প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি হাজির হলাম। বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে 2025-এ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, যার আবেদন শুরু হয়েছিল 3 মার্চ 2025 এবং আবেদনটি শেষ হয়েছে 8 মার্চ 2025। আবেদনের সময়সীমা শেষ হয়েছে এবং বর্তমানে 6 এপ্রিল থেকে বিভিন্ন জেলায় বিভিন্ন দিনে শারীরিক যোগ্যতার পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজকের এই ভিডিওটিতে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হলাম। আপনারা অবশ্যই যত্ন সহকারে, ধৈর্য সহকারে ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন, যেন সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারেন। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দেবেন। আমাদের ফেসবুক পেজ লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যে কোনো প্রয়োজনে যে কোনো তথ্য জানতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। যে কোনো চাকরির তথ্য, গুরুত্বপূর্ণ ভিডিও, বিভিন্ন পরীক্ষার ফলাফল, সময়সূচি জানতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে। আজকের ভিডিওটি ছিল ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে যে প্রাথমিক যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেই প্রাথমিক যাচাইকরণ পরীক্ষায় কি কি কার্যক্রম অনুষ্ঠিত হবে এবং কি কি কার্যক্রম করতে হবে, বিস্তারিত থাকবে এই ভিডিওটিতে। পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেতে চলুন দেখে নেই কিভাবে প্রতিটি ইভেন্টের জন্য নিজেকে প্রস্তুত করবেন। প্রথম দিন শারীরিক মাপজোক এবং কাগজপত্র যাচাই অনুষ্ঠিত হবে। শুরুর দিনে আপনার উচ্চতা, ওজন, বুকের মাপ নেওয়া হবে। এর পাশাপাশি কাগজপত্র যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হবে। আপনার শারীরিক ফিটনেস যদি এই পরীক্ষায় মাপকাঠির সাথে সামঞ্জস্যপূর্ণ না হয়, তবে পরবর্তী রাউন্ডে যেতে পারবেন না। দ্বিতীয় দিন শারীরিক সক্ষমতার পরীক্ষা। প্রথম রাউন্ড 200 মিটার দৌড়, ছেলেদের জন্য 28 সেকেন্ডের 200 মিটার দৌড়, মেয়েদের ক্ষেত্রে 34 সেকেন্ডের 200 মিটার দৌড়। এই দৌড়ের জন্য শরীরচর্চা ও গতির সঠিক ভারসাম্য প্রয়োজন। প্রয়োজনে দৌড় অনুশীলন, শ্বাস-প্রশ্বাসের নিয়ন্ত্রণ আপনাকে সেরা সময়ের জন্য দৌড় শেষ করতে সাহায্য করবে। দ্বিতীয় রাউন্ডে পুশ আপ। ছেলেদের 35 সেকেন্ডে 15টি পুশ আপ, মেয়েদের 30 সেকেন্ডে 10টি পুশ আপ। এই ইভেন্টে আপনার কাঁধ ও বাহুর শক্তি পরীক্ষিত হবে। প্রতিদিন পুশ আপ করার অনুশীলন করে প্রয়োজনীয় গতি এবং ধৈর্য ধরে রাখুন। তৃতীয় রাউন্ড লং জাম্প। ছেলেদের জন্য কমপক্ষে 10 ফিট, মেয়েদের জন্য কমপক্ষে 6 ফিট। এই ইভেন্টে আপনার শরীরের নিম্নাংশের শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়মিত স্কোয়াট, জাম্প অনুশীলন করে এই ইভেন্ট সফল হওয়ার সুযোগ তৈরি করুন। চতুর্থ রাউন্ড হাই জাম্প। ছেলেদের ক্ষেত্রে 3.5 ফিট উচ্চতা এবং মেয়েদের ক্ষেত্রে 2.5 ফিট উচ্চতা। এই উচ্চতার চ্যালেঞ্জ অতিক্রম করতে পায়ের গতি ও স্থিতিস্থাপকতা বাড়ানো উচিত। প্রতিদিন একটু একটু করে উচ্চতা বাড়ানোর চেষ্টার মাধ্যমে নিজেকে প্রস্তুত করুন। তৃতীয় দিন সহনশীলতা ও শারীরিক শক্তির চূড়ান্ত পরীক্ষা। পঞ্চম রাউন্ড দীর্ঘ দৌড়, 1600 মিটার 6 মিনিট 30 সেকেন্ডে, মেয়েদের ক্ষেত্রে 1000 মিটার 6 মিনিট 30 সেকেন্ডে। এই দীর্ঘ দূরত্বের দৌড় আপনাকে শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত থাকার প্রমাণ দেবে। নিয়মিত দৌড় অনুশীলন ও স্ট্যামিনা বাড়ানোই এই পরীক্ষার সফল হওয়ার উপায়। ষষ্ঠ রাউন্ড টায়ার ড্র্যাগিং। ছেলেদের ক্ষেত্রে 150 পাউন্ড টায়ার 30 ফিট দূরত্ব টানা, মেয়েদের ক্ষেত্রে 110 পাউন্ড টায়ার 20 ফিট দূরত্ব টানা। এই পরীক্ষায় আপনার শক্তি ও ধৈর্যের সংমিশ্রণ হবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পেশি গঠনের জন্য নিয়মিত ভারোত্তোলন অনুশীলন করুন। সপ্তম রাউন্ড রোপ ক্লাইম্বিং।
ছেলেদের জন্য কমপক্ষে 12 ফিট, মেয়েদের জন্য কমপক্ষে 8 ফিট। রোপ ক্লাইম্বিংয়ের জন্য শরীরে উচ্চ ক্ষমতাসম্পন্ন শক্তি ও নিয়ন্ত্রণ প্রয়োজন। প্রতিদিন নিয়ম করে এই অনুশীলন করলে পরীক্ষার দিন সহজেই উচ্চতা অতিক্রম করতে পারবেন। মাঠের এই ইভেন্টগুলোতে যদি আপনি কৃতকার্য হন, পরবর্তীতে আপনি লিখিত পরীক্ষার জন্য মনোনীত হবেন বা নির্বাচিত হবেন। আর এই 3 দিন মাঠেতে যে কোনো একদিন বাদ পড়লে আপনি পরবর্তী দিনের কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না। আশা করি সকলে বুঝতে পারছেন। অবশ্যই যে শারীরিক যোগ্যতার যে ইভেন্টগুলো ছিল অবশ্যই আপনারা প্র্যাকটিস বা প্রশিক্ষণ করবেন, তাহলে আশা করি পুলিশ কনস্টেবলের মাঠে আপনারা উত্তীর্ণ হতে পারবেন এবং লিখিত পরীক্ষার জন্য সিলেক্ট হবেন। আশা করি সকলে বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো জব সার্কুলার বা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সকলকে।